সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। চার মা লক্ষ্মী আসছেন যারা এক হাতে নিজের ঘর দৌড় বাড়ি তো সামলানি, আরেক হাতে অন্য কিছু করার চেষ্টা প্রবল, চালিয়েও যাচ্ছেন সেই কাজ। মনের ইচ্ছে অনেক, স্বপ্ন দু চোখে অনেক, সেই স্বপ্ন পূরণ হয় কতটা এখান থেকে সেটাই আজকে দেখব। আগে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। ভালো আছে সবাই? সবাই ভালো আছে। উমা, একসঙ্গে সবাই কি করে কথা বলছি? তোমরা রিহার্সাল করে এসছো? দিদি আপনি কেমন আছেন? কিরম লাগছে? ভাল লাগছে না? এত সুন্দর লাগছে, এতদিন টিভিতে দেখতাম। তারপরে এসে মনে হলো এ বাবা এটা তো সেটা নয়, এরকম মনে হচ্ছে ইনি তো উনি নন। আরো সুন্দর না, না, লাগছে সেটা দেখতে, একদমই মানে মনে টিভিতে হচ্ছে যেমন না। এই যে সামনাসামনি, মানে অবাক লাগছে দেখে একেবারে। অবাক। আমি কখনো ভাবতেই পারিনি আপনার সাথে সামনাসামনি দেখা হবে। ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে, তার কিছু সফল হবে, কিছু হবে না, কিন্তু স্বপ্ন দেখা ছাড়লে চলবে না, রাইট? অবশ্যই। সকলকে ওয়েলকাম আমার শোতে। আচ্ছা, আলাপ করি একটু সবার সঙ্গে ছোট করে। রত্না, নমস্কার দিদি, নমস্কার। আমি কল্যাণী নদিয়া থেকে আসছি। আমি রত্না ব্যাপারী, আমি একজন গৃহবধূ। আমি এবছর উচ্চ মাধ্যমিক দেব মুক্ত বিদ্যালয় থেকে, এটা আমার স্বপ্ন। ওয়াও ওয়াও ওয়াও। মাধ্যমিক কবে দিয়েছিলে? 2023-এ। 23। আগামীতে আমি এলএলবি করে নিজেকে ল দেখতে চাই, লয়ার হতে চাই। তোমার ডিটেইলে গল্প শুনছি আমি, আসছি তোমার কাছে আবার। মৌসুমী, নমস্কার দিদি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থেকে আসছি। আমি গৃহবধূ, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। আমি মাঝপথে থেমে যাওয়া গানটাকে আবার কন্টিনিউ করতে চাই, গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এই মনের জোর যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না মৌসুমীকে, আই এম শিওর। সুপারব। মানসী, নমস্কার দিদি, আমি উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থেকে এসেছি। আমার নাম তো মানসী ঘোষাল। আর আমার এখানটায় আসার মানে একটাই উদ্দেশ্য, এই খেলাটায় যদি আমি জিততে পারি, আমার মায়ের বহুত দিনের একটা শখ আমি পূর্ণ করব। সেটা হচ্ছে মাকে তারাপীঠ নিয়ে যাব, কারণ একটা নোয়া বাদানে বানাতে চাই আমার নিজের টাকায়, ইনকামের টাকায়। এটা আমার জীবনের খুব শখ আর কি, মানে আশা, স্বপ্ন পূরণ। শখ না, স্বপ্ন পূরণ নিশ্চয়ই হবে। মিতা, নমস্কার দিদি, সুদীপ্তা দি, আমি মিতা সর্দার দে, আমি হুগলির আরামবাগ থেকে আসছি। আচ্ছা, আমার 2 মেয়ে ক্যারাটে শেখে। তো আমার স্বপ্ন, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমার হাজবেন্ড একজন সিভিক ভলেন্টিয়ার, ওকে। ডিউটির ফাঁকে টোটো চালান। তো আমাদের মতো ফ্যামিলিতে মেয়েকে ক্যারাটের লাইনে এগিয়ে নিয়ে যাওয়া একটা প্রচণ্ড ব্যয়বহুল। তো আমার ইচ্ছা এবং আমার শখ ও স্বপ্ন যে আমি নিজের ইনকামে, নিজের আয় থেকে আমার মেয়েকে এগিয়ে নিয়ে যাব, যাতে ওদের পরিচিতিতে আমরা পরিচিত হই। তো সেই জন্য এখানে আসা, সেই স্বপ্ন পূরণ করতে আসা। হবেই হবে। তোমাদের চারজনকে দেখে আমি পুরো চেগে গেলাম, পুরো একদম উত্তেজিত হয়ে গেলাম। খেলা শুরু করি, তারপর আরো কথা বলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে রত্নার কাছে আরেকবার আসি। তোমার এই 37 বছর বয়সে উচ্চ মাধ্যমিক দেওয়ার চিন্তা, বা ধরো আরো 3 বছর আগে 34 বছর বয়সে মাধ্যমিক দেওয়ার চিন্তা কি করে এলো মাথায়? দিদি, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। তো আমার 5 ভাই বোন। তো আমাদের তখন অতটা সুযোগ হয়নি ভালো করে পড়াশোনা করার। যে ইয়ারে আমি মাধ্যমিক দিতাম সেই ইয়ারে আমার বিয়ে হয়ে গেছে। একদম পরীক্ষাটা দেওয়া হয়নি। তখন আমার খুব ইচ্ছে ছিল যে আমি পড়াশোনাটা করি। আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, পড়াশোনাটা তো একটা খরচা সাপেক্ষ, করতে পারিনি। এখন আমি একটা কাজ করে নিজের খরচা নিজে চালিয়ে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি।
কি কাজ করো? বাচ্চা দেখাশোনা করা। মানে আয়া তুমি হ্যাঁ, বাচ্চা বাচ্চা কোথায় সে দেখাশোনা কাজটা করি। করো? বেহালা পর্ণশ্রীতে। ও তুমি নদিয়া কৃষ্ণনগর থেকে বেহালা পর্ণশ্রী। এখানে এখন চলে এসেছি কারণ একজনের বাড়িতে আছি, তিনি একজন একটা সহৃদয় মা, ওই বাড়িতে থাকতে দিয়েছেন, কোনো পয়সা নেন না, হ্যাঁ এমনি বলেছেন তুমি থাকো আমাদের বাড়িতে। বাহ, তুমি একাই থাকো? পরিবার নিয়ে আছি এখন। আচ্ছা পরিবার। আমার মেয়ে ওইখান থেকে পড়াশোনা করে, আচ্ছা এসেছে আমার সাথে। কোথায়? ওই তোমার ও হাই। তোমার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড পুজো করে। আচ্ছা পুরোহিত, পুরোহিত, ব্রাহ্মণ। পুরোহিত। ওইখানে পর্ণশ্রীতেই সবাই থাকে। হ্যাঁ, এবং তুমি ওখানে একটা বাড়িতে কাজ করো, তারপরে তুমি আবার পড়াশোনা করো। পড়াশোনা বইটা নিয়ে চলে যাই, ওই বাড়িতে বসে বসে একটু পড়ি। আবার বাহ। মেয়ে যখন পড়ে, মেয়ে আমাকে একটু পড়া দেখিয়ে দেয়। বাহ, মেয়ে আমাকে অনেক হেল্প করেছে, মেয়ের জন্য আমি পেরেছি এত ভালো করে রেজাল্টটা করতে। তোমার মেয়ের নাম কি? আমার নাম মিলি ব্যাপারী। তুমি এখন মায়ের টিচার? না, মায়ের টিচার কখনোই হতে পারবো না আমি। মা আমার টিচার। মাকে আমি ছোটবেলা থেকে যেভাবে স্ট্রাগলের মধ্যে দিয়ে দেখে বড় হয়েছি, তারপর আমার বুদ্ধি বা বাস্তব অভিজ্ঞতা, আমার বয়স এখন 20 বছর, যতটুকু মায়ের মধ্যে থেকে আমি শিখেছি, আমি চাইবো প্রত্যেকবার আমি যেন আমার মায়ের কাছেই থাকি বা জন্ম হয়ে আসি। তোমারই সাথে চলতে শিখেছি, তোমার হাতে জীবন আমার, তোমাকে ছাড়া যায় না যে পারা, তোমার কাছে ফিরবো আবার। তো আমি বলেছি মা আমি যখন পড়ছি তুমিও পড়ো, দুজনে একসাথে পড়বো, স্ট্রাগল করলে দুজনে একসাথে জিতবো, লড়বো সো লাভলি। অ্যান্ড গড়বো। তো মাকে আমি নিজে গিয়ে অ্যাডমিশন করিয়ে এনেছি, মাকে পড়াই এবং মার এক্সাম দিতেও নিয়ে গেছিলাম আমি যখন মাধ্যমিকে বাইরে কলেজ স্কুলে সিট পড়েছিল। কি দারুণ ব্যাপার বলো তো। মারা বসে থাকেন সন্তানের মাধ্যমিক পরীক্ষার সময় বাইরে, আর এখানে মেয়ে বসে আছে, মা ভেতরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। মাই গড। আমি মায়ের প্রতি এতটাই পজেসিভ যে আমি কখনো চাইবো না কান্না। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। সব ঠিক হয়ে যাবে এন্ড আমরা পারবো, আমরা দুজন মামে পারবো। শিওর। जिंदगी और कुछ भी नहीं, तेरी कहानी তোমার মতো মেয়ে প্রত্যেক মারা পাক, का नगमा है। ব্যাস আর কোনো টেনশনই নেই লাইফে। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি আমার পড়াশোনাটাকে চালিয়ে যাবো। পড়াশোনা করবে। আমি যখন ভর্তি হই ওইটুকুনি টাকা ছিল না আমার যে বই কেনার মতো, টাকাটা পেলে আমি পড়াশোনাটা এগিয়ে নিতে পারবো। অল দ্য বেস্ট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, ওপর থেকে পড়ছে। দিন আমার যাচ্ছে ভালো যা। মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ওই বলিতে সাড়াতে আরো আছে, আরো আছে, ওগুলো পড়ে তুলো, এগুলো ধরো। ধরো 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 ধরো। আমি তো ফ্রিতেই না যে হাল ওপর থেকে পড়ছে, পড়ছে, ওগুলো পড়ে তুলো। করেছে ধরো ধরো, শিগগিরই ধরো। যা 500, 1000, 1850,
20, 40, 2040। এইবার মৌসুমীর কাছে আসি। তোমার কথা একটু বলো, তোমার গান কবে থেমে গেল? ছোট একদম 4 বছর বয়স থেকে গান শিখেছি। মানে গান প্রচুর ভালোবাসতাম, এতটাই গান ভালোবাসতাম যে বোধহয় সারাদিন হারমোনিয়াম নিয়ে বসে থাকলেও আশ মিটবে না, এরকম অবস্থা। আমার বাবারও আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু তবুও কষ্ট করে হলেও মানে চালিয়ে যাচ্ছিলাম। তারপর আমার বিয়ে হয়ে গেল। তো বিয়ের সময় আমার বাবা, যাতে আমার বিয়ের পরে না গানটা বন্ধ হয়ে যায়, তার জন্য আমার বাবা একটা ছোট হারমোনিয়াম কিনে আমাকে বিয়ের তত্ত্বের সাথে পাঠিয়ে দিয়েছে। তো হারমোনিয়ামটা পাঠিয়েছিল ঠিকই, কিন্তু সংসারের এসে দেখলাম যে আমার হাজবেন্ড একজন প্রাইভেট টিউটর। প্রাইভেট টিউশনের মাইনে থেকে সংসারের সব কিছু চাহিদা মিটিয়ে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের ওষুধপত্র লাগে। তারপরে বিয়ে 2 বছর বাদে আমার মেয়ে হলো। এই সমস্ত নানান রকম চাহিদা মেটাতে মেটাতে একটা সময় আমি মানে বলেই উঠতে পারলাম না আমার হাজবেন্ডকে যে আমি গানটাকে কন্টিনিউ করতে চাই। মেয়ে বড় হওয়ার পর মেয়েরও দেখলাম যে গানের প্রতি আগ্রহ আছে। সো ইটস देयर ইন হার জিনস। তুমি গান যে শিখতে বিয়ের আগে অবধি কত অবধি শিখেছিলে? আমি রবীন্দ্রসঙ্গীতে দিয়েছি 5th ইয়ার পর্যন্ত, আর নজরুল গীতি 4th ইয়ার পর্যন্ত। তো তারপরে আমার বিয়ে হয়ে যায়, আর দেওয়া হয় না। মেয়ে বড় হওয়ার সাথে সাথে মেয়ে বুঝতে পারলাম যে ওরও গানের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। ভাবলাম তাহলে মেয়েকে গান শেখানো শুরু করি। মেয়েকে গান শেখানো শুরু করলাম, সেই হারমোনিয়ামটা বার করে খাটের তলা থেকে বার করে ধুলো টুলো ঝেড়ে আরে বাপ রে, দেখি মেয়েকে যদি শেখাতে পারি। মেয়েও টুকটাক গান টান করে। তো আমি সংসারের কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে মেয়েকেও ঠিক মতন শেখাতে পারছি না। মেয়েকে বছর 2 হলো একটা টিচার দিয়েছি, গানের টিচার। তো টিচারের কাছে গান শিখে আসার পরেও মাঝে মাঝে যখন আটকে যায়, মা আমাকে দেখিয়ে দাও তো, তখন দেখিয়ে দিই। তখন মনে হয় একটা গান একটু দুকলি করি বসে বসে। আমরা দুকলি শুনবো না? কে কে শুনতে চায় হাত তোলো। আরে সবাই হাত তুলেছে, চলো শুনি 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 মৌসুমী। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। ওকে, নাইস। কিন্তু চর্চার অভাব হয়ে গেছে, চর্চার তোমাকে অভাব প্র্যাকটিস হয়ে করতে গেছে। হবে। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। ও আচ্ছা, নমস্কার। ও ওই মেয়ে তোমার যে গান গায়, তোমার নাম কি? সৌমিলি দে। সৌমিলি। সো তুমি চাও না মা গান করুক? হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি, সবাই ও চায়। আমাকে মানে উৎসাহ দেয়, মা তুমি করো, বসো। হ্যাঁ, তুমি প্র্যাকটিস করো রোজ সৌমিলি? হ্যাঁ। যখন প্র্যাকটিস করো মাকে নিয়ে পাশে বসবে, বলবে আমি একটা গাইবো, তুমি একটা গাইবে। একদম জোর করে বসিয়ে রাখবে, ছাড়বে না। এবার বলো, 1 লাখ টাকা পেলে কি করবে? আমি যে ইচ্ছেটা, স্বপ্নটা আমার অপূর্ণ রয়ে গেছে সেটা পূরণ করব। রাইট। আর একটা ইচ্ছে আমার আছে দিদি, আমি গানের স্কুল খুলবো, মানে গান শেখাবো আমি। অল দ্য বেস্ট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় মৌসুমী, শুরু হচ্ছে এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, ঘেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাস, কনুইয়ের কাছে টাকা আটকে আছে, এই যা বেরিয়ে গেল। আছে ঘাপটি মেরে বলবে হ্যাঁ, নাইস, লাভলি।
লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে হন্যে হরিদা। ওপর থেকে পড়ছে, ধরো ধরো মৌসুমী, কাম অন, ভেরি গুড। ও টাইম আপ। 200, 400, 150, 70, 30, 40, 2640। মানসীর গল্পটা শুনি এবার। আমার বাড়ি তো বনগাঁতে, দিদি প্রথমেই বললাম। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মোটামুটি হেঁটে গেলে আধা ঘন্টা লাগবে। ও আমার জন্ম বাংলাদেশে হয়েছিল, আমি যখন 1 বছর তখন আমি চলে এসেছিলাম। আমার দিদি ছিল ওখানে, আমরা টোটাল 4 ভাই বোন। তা আমার দিদি ছিল, দিদিকে মোটামুটি কিছু খারাপ রোগ তুলে নিয়ে গেছিলো 14 বছর বয়সে। তা বাবা ওখান থেকে বিশাল বড় ঐশ্বর্য, বাড়ি গাড়ি দোকানপাট সমস্ত কিছুই রেখে এসে আর কি এখানটায় নিয়ে চলে আসে আমাদের। কেন? মানে আমি তো মেয়ে, তোমাদেরকে সেভ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাবা এখানে এসে একটুখানি অনেক টাকা পয়সা করে নিয়ে আসে, তো দাদা ভাই ছোট ছোট, আমি ছোট। বাবা খারাপ সঙ্গে মিশে যায়। খারাপ সঙ্গে বলতে? খারাপ সঙ্গে বলতে একটু মানে ওই নেশা ভানের দিকে আচ্ছা। চলে যায়। এবার বাড়ি করবে, এবার এত টাকা, সব টাকা সবাই লুটে ফুটে মোটামুটি খাওয়া হয়ে যায় চারিদিক দিয়ে। বাহ। এবার তখন তো মা তার মধ্যে দিয়েও, মা তেমন কিছু হয়তো বোঝে না, আগেকার দিনে মানুষ আর সেইভাবে কোনোদিন বেরোয়নি বাড়ির থেকে। তা মা তারপরে বাবাকে এরকম বাবার কাছ থেকে টাকা পয়সা করে যেটুকু ছিল আর কি উঁচিয়ে গাছিয়ে নিয়ে কারোর সহযোগিতায়, যে বাড়িতে আর কি আমাদের এখানটায় ভাড়া এসেছিল, সহযোগিতায় আমাদের একটা বাড়ি কেনা হয়। ও কিন্তু ওই বাড়ির পুরনো আমলের একটা খারাপ কিছু ছিল। কি হয়েছে? মানে ওই বাড়িতে আগেও নাকি সুইসাইড কেউ করেছে, এরকম আজ থেকে অনেক বছর আগে। মানে পুরনো বাড়ি ছিল ওটা, পুরো ধ্বংসাবশেষ, যেমন পুরনো আমলের বাড়ি থাকে। তারপর বাবা প্লাস্টার করে কোনো রকম করে আর কি। তারপরে ওখানে আস্তে আস্তে দাদারা বড় হয়, আমিও বড় হই। দাদারা ছোটোর থেকে মোটামুটি কাজবাজ করে বেশ উন্নতি করে। আমাদের ফ্যামিলিতে উন্নতি হওয়ার পরপরই দাদার একটা মেয়ের সাথে ভালোবাসা হয়, পাশেই বাড়ি একদম। ওদের মধ্যে বিয়ে থাওয়া হয়, ওদের মধ্যে গন্ডগোল হয়ে দাদা সুইসাইড করে মারা যায়। ওই বাড়িতেই? হ্যাঁ, ওই বাড়িতে। বললাম না, বাড়ির একটা নেগেটিভ এনার্জি ছিল, যেটা আমি তো ভীষণ ভূতের এমনিতে আমার ভয়, আর সেটা হয় আমার বিয়ের 7 মাস বাদে। মানে দাদা মারা যাওয়ার পর আমার ছোদ্দা যে, সেও ওরকম হয়ে যায়, মরে যাবো আমার একটা টেন্ডেন্সি। তারপর ইতিমধ্যে ভাই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়লো আরো। তারপরে বাবাও ক্যান্সার হয়ে আস্তে আস্তে মারা যায়। মানে মোটামুটি বাপের বাড়িতে পুরোপুরি আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যায়। এইবার যাই হোক, আমার সবথেকে বড় পাওনা হচ্ছে আমার হাজবেন্ড এসছে। নমস্কার। ও আমাকে কিছুই বুঝতে দেয়নি, যে কোনো কিছুর অভাবই বুঝতে দেয়নি। আমরা ভালোবাসা করেই বিয়ে করেছিলাম। তারপরে আমার একটা ছেলে আছে, ওই যে পাশে বসে, ক্লাস 9-এ উঠেছে। ও 14 বছর বয়স ওর। এখানে হয় কি, মানে যেহেতু আমার হাজব্যান্ড মোটামুটি আমাকে ভীষণই ভালোবাসে, সেহেতু অনেকে আছে না, অনেক রকম আছে যে অনেক রকম বাজে কথা কিংবা বাপের বাড়ি ব্যাকগ্রাউন্ডটা খারাপ হলে অনেক সময় অনেক রকম কথা বলতে সুযোগ পায়। কিন্তু হাজব্যান্ড যেখানে ভালো, আমাকে ওরা সুযোগ আর পায় না, ওরা বলতে পারে না। কিন্তু যখনই আমার শাশুড়ির পা ভেঙে গেল, 2021-এ পা পুরোপুরি ভেঙে গেল। আমার অর্নামেন্টস আমি বন্ধক দিয়েও, আমি আমার হাজব্যান্ড লোন নিয়ে
সেই লোন আজও তো অর্নামেন্ট কাটছে। বন্ধক দিয়েছিলে বলেই কি হাতে লোহা বাঁধানো বানাতে না চাও? না না তার জন্যই না, মানে কিছু যাই হোক ছেলের কিছু ছিল, আমার কিছু ছিল, টুকরো টাকরা কিছু, ওটা আমি বন্ধক দিয়ে শাশুড়ির ট্রিটমেন্টের চিকিৎসা টাকা করিয়েছো। জোগাড় তো তোমার করেছি। লোহা বাঁধানো তুমি বানাতে চাও কেন? সেটা এতদিন হয়নি কেন? এটা আমি জানতে এটা চাই। হয়নি আর কি, আমার শাশুড়ি আমাকে নোয়া বাঁধানোটা এখনো দেননি। পর্যন্ত দেয়নি। দেননি। এইবার যেহেতু দেয়নি সেহেতু আমি ভাবছি যে তুমি আমার নিজেই নিজের করে নেবে। ইনকামে যদি যা, যা। এখানটায় হয় তো এটা করবো আমার একদম। স্বামীর মঙ্গলের জন্য, দারুণ। এত ভালো স্বামী যেহেতু। তো আজকে 1 লাখ টাকা জিতলে তুমি লোহা বাঁধানো একটা বানাতে চাও, আর একটা কি বললে জানো? তারাপীঠে হ্যাঁ, মাকে মাকে নিয়ে তারাপীঠ যেতে চাও। মায়াপুর নিয়ে যেতে চাই। Fantastic, মায়াপুর আর হ্যাঁ, তারাপীঠ হ্যাঁ, হোক সেটাই তারাপীঠ চাইবো। যেতে তোমার চাই। স্বপ্ন সত্যি হোক মানসী। ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এই আটকে আছে 50 টাকা নিয়ে নাও। এই 50 টাকা আটকে আছে। হ্যাঁ 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 রাইট। হ্যাঁ 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 নিয়ে নাও। ওপর থেকে পড়ছে, ধরো। ধরো 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 ভাইয়া 500 টাকা ধরেছে একটা। যা, মাঝখান থেকে এটা 50 টাকা এখানে ছিল, ওটা বেরিয়ে গেল। 500, 700, 900, 90, 300, 2300 মানসী স্কোর। এইবারে মিতা, তোমার 2 চ্যাম্পিয়ন মেয়ে এসছে। হ্যাঁ ma'am। কোথায়? ওই তো। ও, ওদের নাম কি যেন বললে? বড় মেয়ের নাম সোনাঙ্গী দে, ছোট মেয়ে শুভাঙ্গী দে। সোনাঙ্গী, শুভাঙ্গী। আরে বাবা। আচ্ছা, ওদের কিছু স্টিলস দেখাই আগে সবাইকে। এটা কি গোল্ড? হ্যাঁ ম্যাম, গোল্ড পজিশন পেয়েছিল ওটা। কোথায় এটা? এটা ইন্টারন্যাশনাল হ্যাঁ হ্যাঁ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিলেন। আচ্ছা, একটা গোল্ড একটা ব্রঞ্জ। ইন্টার ডিস্ট্রিক্ট। আরে বাবা, আরো ছোট ছিল তখন। ও এটা ছোট। ওইটা ছোটটা? হ্যাঁ। ওকে, এটা শুভাঙ্গী। বাবা বড়ই ছোট। হাই সোনাঙ্গী, শুভাঙ্গী, তোমরা তো দারুণ। শুভাঙ্গী, তোমার বয়স কত? 8 8 বছর। তুমি এখন কোন বেল্ট? অরেঞ্জ অরেঞ্জ বেল্ট। ও নাইস। কতদিন হলো শিখছো? 3 বছর। 3 বছরে অরেঞ্জ বেল্ট। আচ্ছা, আর সোনাঙ্গী? আমি 4 বছর শিখছি, আমার এখন ব্রাউন বেল্ট। ব্রাউন বেল্ট। ভাল লাগে? কারাতে করতে খুব ভাল লাগে? বেশ একটা ব্যাপার আছে না? তো পড়াশোনা করে ক্যারাটে চালিয়ে যাওয়া যায় তো? কোনো প্রবলেম নেই তো? না। আর স্কুলও নিশ্চয়ই খুবই পছন্দ করেন তোমরা, যে এত মেডেল টেডেল আনো। মাস্ট বি। সো তুমি এখন কি করতে চাও ওদের নিয়ে? ওদের নিয়ে বলতে ম্যাম, আমার একদম ছোট থেকেই স্বপ্ন আমি নিজে কিছু করব। তো আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলান্টিয়ার, হ্যাঁ বললে। আর বর্তমান যুগে সিভিক ভলেন্টিয়ার্সে কিরকম মাইনে হ্যাঁ। বেতন সবাই আমরা জানি, ওই দিয়ে সংসার চলে না। এর জন্য ডিউটি করে নিয়ে ডিউটির ফাঁকে বাকি সময়টা টোটো চালায়। আচ্ছা। ও খুব সাপোর্টিভ মেয়েদের ব্যাপার প্লাস আমার ব্যাপারেও, কোথাও বারণ করে না যেতে, বরং বলে যে যাও পারবে। মেয়েদিকেও বলে যে সমস্ত খেলা অ্যাটেন্ড করো, সাথে পড়াশোনা করে। ওরা ড্রয়িংও শেখে, ড্রয়িংয়েতেও খুব ভালো। ড্রয়িং এন্ড কারাটে হ্যাঁ। তো কিন্তু মানে একদম আলাদা দিক তো না? এখন যেটা দারুণ। সমস্যা হলো,
ক্যারাটেতে মানে খুব ব্যয়বহুল। ক্যারাটে আচ্ছা। ড্রেস বলুন বা যে কোনো একটা খেলায় ডিস্ট্রিক্ট হোক বা ইন্টারন্যাশনাল, এগুলো তো ফিস খুবই মানে বেশি, 3,000 2,500 এরকম করে ফিস। তো এখন হচ্ছে সমস্যা, যেহেতু আয়টা আমার কম, আমার সংসারে টান, তারপরে এই খেলা এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হচ্ছে। কিন্তু মেয়েদের খুবই ইচ্ছা, ওদের স্বপ্ন, সঙ্গে আমারও স্বপ্ন যে ওরা একটা সময় নিজের পায়ে দাঁড়াক, ওরা বড় হোক, যেটা আমি কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। আমার বাবা মাও লেখাপড়া শিখিয়েছে, কিন্তু এই গৃহবধূ হয়েই জীবন কেটে গেল। তা এখন আমি চাই আমার জায়গায় দাঁড়িয়ে আমার মেয়েরা অনেক বড় হোক, ওরা এগিয়ে চলুক, নিশ্চয়ই। যাতে ওদের ভবিষ্যৎ জীবনে না বাধা হয় আর্থিক দিক থেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই লক্ষ্মী লাভ এসেছি, জিততে চাই এবং ওদেরকে সাহায্য করতে চাই, যাতে ওরা আরও এগিয়ে চলে, ওদের কোনো সমস্যা না হয় আর্থিক দিক থেকে। শুধু 1 লাখে কি সেই সমস্যার সব সমাধান হয়ে যাবে? না, হবে না, কিন্তু চেষ্টা করব ওর থেকে, ওরা যেহেতু ওই লাইনে আছে, ওর থেকে ওরা আর্নিং করে, ওর হচ্ছে আর 2টো বেল্ট আছে, তাহলে ও ব্ল্যাক হয়ে যাব, সেখান থেকে কোচ রেফারি এইসবগুলো আছে, ওখান থেকে ও গেলে ওই জায়গাটায় ওরা আর্নিং করতে শুরু করবে। ওরা তো এখনো ছোট, না ছোট হলেও আমি এখন আর্নিং এর কথা ভেবো না। ছোট থেকে ওদেরকে শেখাই যে নিজে পায়ে একটা সময় দাঁড়াতে সে হবে। তো বটেই, সেইভাবে তারও তো শেখো। একটা বয়স আছে, 8-10 বছরে থেকে ও নিজের পায়ে দাঁড়াবে না, না। দাঁড়াবে তার না। থেকে বরং তুমি যদি 1 লাখ টাকা দিয়ে কিছু একটা কাজ শুরু করো, যে কাজটার একটা রেগুলার ইনকাম থাকবে, সেটা দিয়ে রেগুলার ওদের চালাতে পারবে। 1 লাখ টাকা তুমি ধরো আজকে জিতে গেলে, একবারে পেলে, একবারে তুমি ওদের এইটা শেখার পিছনে কিছুদিন খরচা করলে, তারপরে এটা তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি এই 1 লাখ টাকাটা ইনভেস্ট করে নিজে নতুন কিছু প্ল্যান করো, যে আমি কিছু একটা কাজ করব, ব্যবসা করব, হোয়াট এভার ইট ইজ, সেটার থেকে তো একটা মান্থলি ইনকাম থাকবে, সেটা তো তুমি লাইফ লং সেটা কন্টিনিউ করতে পারবে খরচা। হ্যাঁ ম্যাম, কাজ শিখিনি বললে এটা ভুল হবে। আমার বিয়ের পরেই আমি সেলাই শিখেছিলাম, তাহলে কাটিং শিখেছিলাম, সেলাইও শিখেছিলাম, কিন্তু আমার শিখতে শিখতে সেই পিরিয়ডে আমার ফার্স্ট বেবি আসে, প্রেগনেন্সি শুরু হয়ে যায়, যার জন্য ডক্টর বলে যে এখন এসব বন্ধ। তো সেই থেকে বন্ধই চলছে। ওরা 4 বছরের ছোট বড়, আমি ওটাই শুরু করো। আমার বাড়িতে মেশিনও আছে, তাহলে আমি নিজের নিজের কাজগুলো কাজগুলো নিজেই টাকা দিয়ে করি। এক্ষুনি শুরু করো। তুমি যদি আজকে জিতে যাও, বা তুমি যে প্রত্যেক রাউন্ডে যে টাকাগুলো পাবে, হ্যাঁ। মেশিনটাকে আবার শুরু করো কাজ করতে। হ্যাঁ। তুমি ওই কাজগুলো করো, কাজগুলো করে একটা রেগুলার তোমার একটা মানি রোটেট হবে, টাকাটা তোমার আসবে রেগুলার। তাই দিয়ে ওদের খরচা তুমি রেগুলার চালাবে। 1 লাখ তো একবারে শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা সেটাই আপনার- করো। হ্যাঁ, আপনার সিদ্ধান্তটা আমার মাথায় থাকবে। আমি আজ প্লিজ, থেকেই সিদ্ধান্ত না, আমি তোমাকে একটা সাজেশন দিলাম। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর পড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে ছুরিটা হাতে নাও, ছুরিটা হাতে নাও। যাবো, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে অবি তুই কোনে, হবে 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 হবে, উপর থেকে পড়ছে, একলা জীবনে কারো আর শুনবি না বারণ। উপরে উপরে। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, 500 নোটগুলো, 500 নোটগুলো। 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছু। 500, 1000, 70, 80, 90, 3790। সন্ধেবেলায় লাখ টাকার সবাই খুব ভালো খেলেছে। এবার পরের রাউন্ডে আরো জমবে ব্যাপারটা। কাছাকাছি স্কোর থাকলে পরের রাউন্ডটা আরো জমে। সবাই রেডি তো গানের রাউন্ড খেলার জন্য? শুরু করি, চলো শুরু করি। গানে গানে লক্ষ্মীলা। বন্ধু মনে তোমার দিয়েছি ফুলে, এসেছে ফাগুন জোয়ার, এখন সবই দেবার পালা, কিছু চাওয়া বন্ধু মনে। এই গৃহবধূরা
আমাদের নিজেদের মনের দুয়ার খুলে দিয়েছে। বন্ধ মনের আর দুয়ার। তোমাদের এই সব স্বপ্নগুলো শুনে তো আমি দারুণ আছি। তোমরা যে নিজেদের স্বপ্নগুলো পূরণ করছো, এটা শুনেই ভালো লেগে গেছে। ওনাদের কথাগুলো শুনে আমার নিজের মায়ের কথা মনে পড়ছে। মানে আমার মায়ের জীবনটাও মানে এইরকম। আমার মা তো বিখ্যাত হস্তশিল্পী ছিলেন। যা হয় বিয়ের পর সংসারের চাপ, এই আমাদের মানুষ করার, আমরা তো 2 বোন, তো 2 মেয়েকে মানুষ করা না, বল বাঁদর করা। কিছু একটা করা, যাই হোক বিখ্যাত করা। হ্যাঁ, এইসব করতে করতে আমার মা যে হস্তশিল্পতে নিপুণ শিল্পী ছিল, সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আচ্ছা। আমরা বড় হওয়ার পর মানে আমাদেরকে দেখে আমার মা আবার মানে অনুপ্রাণিত হয়েছে। আচ্ছা। গ্রামের বাড়িতে জানো তো সব মানে প্রচুর, মানে লোকেদের বাড়িতে সব প্রচুর প্রচুর ফুল গাছ থাকে। আমার মা ভোরবেলা বেরিয়ে যায় ওই হস্তশিল্প, ওখান থেকে আবার প্র্যাকটিস করা শুরু করে, ফুল চুরি করা। আমার মা মানে খুবই সরল। ফুলগুলোর কাছে যেত আর বলতো, ফুল কেন লাল হয় সে কি বলা যায়। তারপরে আমি টুক করে তুলে নিয়ে তো ওইরকমই হস্তশিল্প, ফুলের হস্তশিল্প। মা এখন আবার সুন্দর লাইনে চলে এসছে আর কি। কিভাবে? এখন পুরো হস্তশিল্পে শুরু করে দিয়েছে আবার। এই বয়সে প্র্যাকটিস করে, মানে শেখার তো কোনো বয়স নেই। না, যে definitely. রত্নাদি ওরকমই, শেখার কোনো রত্নাদি বয়স ওর হয় না। মেয়ের দ্বারা অনুপ্রাণিত, তোর মা তোদের দ্বারা অনুপ্রাণিত হয়ে লোকের পকেট কাটছে আবার। একই গল্প। সেলোটেপ আছে তোমাদের কারোর কাছে? তোমাকে যে আমি এত ভালোবাসি, তুমি আমাকে এরম বলছো? আমি কিছু বলিনি, আমি সেলোটেপ আছে কিনা কারোর কাছে জানতে চেয়েছি। মানে তোমার মঙ্গলের জন্য তো আমাকে একটা নোয়া বাঁধিয়ে দিতে পারো। এক্সকিউজ মি? তোমার মঙ্গলের জন্য আমি যে তোমাকে এত ভালো, আমি কি তোর স্বামী? তুমি যদি আমাকে এটা বানিয়ে দাও, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেবো তুমি আমার স্বামী। মানে কি? এই চুড়িগুলো প্রতিদিন পরে এর খোসা উঠে গেছে চুড়িগুলোর। এবার তোর খোসা ওঠানোর ব্যবস্থা আমি করছি বাবা। কোথায় যাবো আমি? শিগগিরই যা। রত্নাদি? হ্যাঁ, সব থেকে কমে রত্নাদিই আছে। সবাই গানের রাউন্ডের নিয়ম জানো তো? বাজারে হাত রাখো। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো মিতা। মন রাগে অনুরাগে প্রেম আরো কাছে ডাকে। আচ্ছা, লক করলাম। সেকেন্ড হিন্ট শুনবে কেউ? কেউ চ্যালেঞ্জ করবে? অন্য কোনো গান মনে হচ্ছে? ঠিক এটাই রাগে অনুরাগে। ও, রাগে অনুরাগে সবাই বলছি এটা। আচ্ছা, গানটা শোনাই। কাছে ডাকে